নমস্কার, আমি শ্রেয়সী। প্রত্যেক দিনের মতোই বিকাশ টক শো অনুষ্ঠানে আবারও চলে এসেছি আপনাদের সামনে কথা বলার জন্য। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা খুব ইন্টারেস্টিং বা গুরুত্বপূর্ণ, যেটাই বলুন না কেন। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু আধুনিক সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের সমাজ গঠনের ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা, সেটা যে কোনো দিক থেকেই হোক, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, সমাজের কোনো ক্রাইসিস মোমেন্টে, সবকিছুই আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। আমরা তো আলোচনা করব, তার আগে আমাদের বিকাশ টক শো অনুষ্ঠানে যে অতিথিকে আমরা পেয়ে গেছি তার সাথে পরিচয় করে নেব। নমস্কার স্যার। নমস্কার। আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি সুমন দত্ত স্যারকে, স্কিল ডিপার্টমেন্ট থেকে। আজকে আমাদের আলোচনার মধ্যে আমাদের পজিটিভ বার্তা অনুষ্ঠিত বিকাশ টক শো অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনি তো শুনলেন যে আমাদের আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি, আধুনিক সমাজ গঠনে আমাদের যুব সমাজের যে ভূমিকা। যুব সমাজের যে ভূমিকা সেটা তো সর্বক্ষেত্রেই, সেটা আমরা সকলেই জানি। কিন্তু আর কি কি ভাবে যুব সমাজ এগিয়ে আসতে পারে, পিছিয়ে না গিয়ে। এখন দেখা যাচ্ছে মানুষের মধ্যে নেগেটিভিটি বাড়ছে, সেই জায়গা থেকে পজিটিভ এনার্জি নিয়ে যুব সমাজ কিভাবে এগিয়ে যেতে পারে সমাজের যে কোনো দিকে। যুব সমাজের ভূমিকা কি এই আধুনিক সমাজে, আপনি যদি বিস্তারিত আলোচনা করেন, আমাদের দর্শক বন্ধুরা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। হ্যাঁ ম্যাডাম, আপনি যেমনটা বললেন, বর্তমান সমাজে যুব সমাজের একটা বিশেষ অবদান রয়েছে। যেমন সেটাকে আমরা না মেনে চলতে পারি না। যেমন সব দিক দিয়েই দেখতে গেলে, যেমন যুব সমাজ হচ্ছে জাতির এখন মেরুদণ্ড। সমাজ তখনই ডেভেলপমেন্ট হবে যখন যুবকরা তাদের নিজের নির্দিষ্ট শিক্ষা এবং নির্দিষ্ট যে জ্ঞান অর্জন করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এবং সমাজের যে ছোট বড় ল্যাগিং দিকগুলো থাকে সেগুলোকে পিছিয়ে ফেলে আবার এগিয়ে যাবে। এবং সমাজের যে নিত্য নতুন জিনিসগুলোকে যুব সমাজেরই দ্বারাই আনা সম্ভব। তাই যুব সমাজ একটা বড় ডিফিকাল্ট এবং বড় মানে ভালো দিক তুলে ধরছে সমাজের মধ্য দিয়ে। এইভাবে আমরা চেষ্টা করব সমস্ত যুব সমাজকে এগিয়ে আসতে এবং সমাজকে ডেভেলপমেন্ট করার কাজে এগিয়ে যেতে। একদমই তাই। এর সাথে সাথে আমি বলবো যে প্রাকৃতিক বিপর্যয় বা দুর্ঘটনা যেটাই আমরা বলি না কেন, সাইক্লোন, ভূমিকম্প হচ্ছে, সমাজের একটা বিশাল অংশ আমরা দেখি হঠাৎ করে আমাদের জানা নেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে যুব সমাজকে পিছিয়ে না থেকে সে জায়গায় যদি যুব সমাজ এগিয়ে যায়, তাহলে সমাজের এবং সকলেরই একটা যে মঙ্গল বা উপকার বলুন না কেন সেটা হয়। সে এই এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন আমাদের দর্শক? হ্যাঁ, দেখুন, বর্তমান যুগে আমরা বিশেষ যে কোনো প্রাকৃতিক বিপর্যয় বা যে কোনো অ্যাক্সিডেন্ট আমরা দেখতেই পারি, সেক্ষেত্রে যুব সমাজের বিশেষ অবদান রয়েছে। দেখুন, কোনো একটা, আমি ধরে নিলাম কোনো একটা রিয়েল অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেক্ষেত্রে সেখানকার যে তার আশেপাশে লোকাল পিপুল যে যুব সমাজ আছে, তারা এগিয়ে এসে মানুষের সাহায্য করা দরকার। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে, আমরা এখন বর্তমান সমাজে দেখি যে কোনো, ধরুন কোনো রেস্টুরেন্ট বা কোনো দোকান বা যে কোনো জায়গায় দেখি অনেক সময় কি আমরা নাবালক শিশুরা কাজের প্রতি কাজ করছে, এবং তাদের থাকা উচিত ছিল শিক্ষার আলোতে, কিন্তু তারা দেখছি যে সমাজের অর্থের কারণে বা গরিব শ্রেণীর মধ্যে পড়ে, সেই জন্য তারা বর্তমানে কাজ করছে নিজের পেটের দায়। তো সেই সকল শিশুদের আমাদের চেষ্টা করতে হবে যাতে তারা শিক্ষার আলোতে আসে এবং শিক্ষিত হয়ে পরবর্তী ক্ষেত্রে যারা সমাজকে ডেভেলপমেন্ট করতে পারে। এই দিকগুলো আমাদেরকে সকলকেই দেখতে হবে। আমরা যদি প্রত্যেকজনই যে কোনো রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় বা যে কোনো জায়গায় দোকানে কোনো শিশু বা যারা কাজ করছে তাদের শিক্ষার দায়িত্বটা নিই, তাহলে তাদের একটা জীবনের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারি। তাহলেও একটা যুবককে আমরা যদি শিক্ষার আলোয় পৌঁছে দিতে পারি, তাহলে দেখা যাবে সেই যুবকই পরবর্তী ক্ষেত্রে সমাজকে গড়ার কাজে লাগছে। এইভাবেই আমরা ছোট বড় চেষ্টা করব যাতে সমাজ ডেভেলপমেন্ট করতে পারে। একদমই তাই। আমাদের স্যারের কথায় স্পষ্ট, উনি বারবার মেনশন করেছেন যুব সমাজ। তাই একজন যুবক নয়, পুরো যুব সমাজকে এগিয়ে আসতে হবে আমাদের সমাজের উন্নয়নের ক্ষেত্রে, আমাদের পরিবেশের উন্নয়নের ক্ষেত্রে। পরিবেশের কথা বলতে আমরা বলি যে পরিবেশের যেগুলো ক্ষতিকর, অতিরিক্ত মাত্রায় দূষণ, প্লাস্টিক তো একটা বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে। তো সেই জায়গা থেকে পরিবেশের সুরক্ষা এবং পরিবেশকে নিরাপদে রাখা, পরিবেশ যখন সুস্থ থাকবে তবেই আমরা সুস্থ থাকবো, আমাদের নেক্সট জেনারেশন সুস্থ থাকবে। তো সেই জায়গায় যুব সমাজের ভূমিকা কি হতে পারে? হ্যাঁ, দেখুন ম্যাডাম, আপনি যেমনটা বললেন
যে বর্তমান যুগে প্লাস্টিকের যে প্রসার বা আমাদের এই যানবাহন বা আমরা মানে যেটা প্রয়োজন না সত্ত্বেও আমরা সেই দূষণ করে ফেলি। যেমন আমরা প্লাস্টিকের বিকল্প অনেক কিছু রয়েছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। প্লাস্টিক হচ্ছে এমন একটা জিনিস যেটা অপচনশীল। আজ থেকে 200 বছর পরও প্লাস্টিক কিন্তু এইভাবেই থেকে যায়, কিন্তু আমাদেরকে প্লাস্টিকের বদলে এমন কিছু জিনিস ব্যবহার করতে হবে সেটা কাগজের হতে পারে, ঠিক আছে, এইভাবে, বা সেটা কোনো বাঁশের তৈরি জিনিসপত্র হতে পারে। যেমন আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে বর্তমানে বাঁশের বিভিন্ন শিল্প কার্যকলাপ করছে যুব সমাজ, ঠিক আছে। যেমন স্ট্রর বদলে আমরা দেখেছি বাঁশের স্ট্র হচ্ছে বা কাপ হচ্ছে, সব বাঁশের করছে। তো এইভাবে প্লাস্টিককে দূরীকরণ করতে হবে। তাছাড়াও দেখা যাচ্ছে যে সমাজে অনেক শ্রেণী মানুষ কি করছে, সমাজকে বিনা কারণেই দূষণ করছে, যেটা প্রয়োজন নেই। আমাদের ধরুন যেখানে আমরা দেখবো যে কলকারখানাতে দেখা যাচ্ছে অনেক সময় যে যেটার প্রয়োজন নেই তার সত্ত্বেও বেশিরভাগ দূষণটা আমরা পরিবেশের মধ্যে ফেলাচ্ছি, যার ফলে আমাদের পরিবেশটা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের যুব সমাজের উপরও এটা এফেক্ট পড়বে। এবং আমাদের যে একটা আধুনিক সমাজ গড়ার চিন্তা ভাবনা আমাদের স্বামী বিবেকানন্দ দেখিয়ে গিয়েছিল, স্বামী বিবেকানন্দের যে জন্মদিন আমরা 12ই জানুয়ারি, সেটা আমরা যুব সমাজ দিবস হিসাবে পালন করি। তো তিনি বলেছিলেন যে এই ভারতবর্ষকে গড়তে গেলে যুব সমাজকে দরকার, যুবক ছাড়া না ভারতবর্ষ ঠিক হবে না। তো স্বামী বিবেকানন্দের মত অনুযায়ী আমরা তার যে আদর্শ সেগুলোকে যদি পালন করতে পারি, তবে আমরা কিন্তু আধুনিক ভারত গড়ে তুলতে পারবো। তার যে গ্রন্থ বর্তমান ভারত, সেই গ্রন্থেও তিনি উল্লেখ করেছেন যে সমাজকে কিভাবে ডেভেলপমেন্ট করতে হয় বা সমাজ থেকে কিভাবে দূষণ দূরীকরণ করতে হয়। সেই সাপেক্ষেই বলি, আমার একটা উদাহরণ মনে আসছে এই সময়। বর্তমান সমাজে দেখবেন যে মাদকজাত দ্রব্যের খুব যুব সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেইখান থেকে যুব সমাজকে কিভাবে বেরিয়ে নিয়ে আসা যায়, সেই দিকটা আমাদেরকে দেখতে হবে, যাতে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে না পড়তে পারে। এই চ্যালেঞ্জগুলো আমাদের কাছে কিন্তু খুব বেশি করে রয়েছে। তাছাড়াও দেখা যাচ্ছে যে গরিবের ব্যাপারটা যেটা রয়েছে, অনেক, আমি তো আগেই বললাম যে শিক্ষার আলোয় আসতে পারে না অনেক ছাত্রছাত্রীরা, তাদেরকে একটা শিক্ষার আলোতে নিয়ে আসতে হবে যাতে যুব সমাজ এগিয়ে যেতে পারে। এইভাবেই ছোট বড় কর্মকাণ্ডের দ্বারা আমরা যুব সমাজকে এগিয়ে নিয়ে যাব। একদমই তাই স্যার, খুবই উদাহরণস্বরূপ আমাদেরকে বুঝিয়ে দিলেন যে কিভাবে যুব সমাজ কোন দিক থেকে পিছিয়ে এসে কোন দিকে যুব সমাজ আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। স্যারের কথা প্রসঙ্গ ধরি, আমরা বলতে পারি যে বর্তমান যুগে যুব সমাজ যে মাদকজাত দ্রব্যের কথা উনি বলেছেন, এবং তার সাথে সাথে বিনোদনের যে একটা বিষয় রয়েছে, সেই বিনোদন টা অত্যাধুনিক যেটাকে আমরা বলি সেই প্রসেসে না করে তারা যদি সাংস্কৃতিক যে অনুষ্ঠান এর মাধ্যমে ইনভলভ হয়, তাহলে আমাদের যুব সমাজ অনেকটা হলেও, আমাদের যে ছোট ছোট পরিবেশে সমাজে যে বাচ্চাগুলো রয়েছে তারাও অনেকটা উপকৃত হয়, তারাও তাদেরকে দেখে শিখতে পারে যে আমরা ক্লাবে বা পার্টিতে না গিয়ে আমরা যদি নিজেদের এলাকার মধ্যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করি, সেখান থেকে মানুষ অনেকটা হলেও সুস্থ জীবন পাবে। এই যে সাংস্কৃতিক যে ব্যাপারটা রয়েছে, যুব সমাজ অত্যাধুনিক যে স্টাইল আমরা বলে থাকি বিনোদনের, ক্লাব পার্টি এগুলোতে না গিয়ে যদি সাংস্কৃতিক অনুষ্ঠানে ইনভলভ হয়, তাহলে আমাদের সমাজ অনেকটা হলেও কি উপকৃত হতে পারবে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, অবশ্যই উপকৃত হতে পারবে। কারণ আমরা বর্তমান সমাজে দেখেছি, আমরা ছোট বাচ্চা থেকেই ধরছি, এখন আমাদের দেখি কি ছোট শিশু যখন খাবার খেতে চায় না, আমরা প্রথমেই কি করি, তাকে ফোনটা দিয়ে দিই, ঠিক আছে। আমরা বলি যে ফোনটা দেখ, সে দেখতে দেখতে খাবার খা। তাহলে সে বুঝে গেল যে আমি ফোন পাবো তবে খাবার খাবো। আমরা প্রথম থেকেই এটা ভুল করছি, এগুলোকে প্রথমে আমাদের অ্যাভয়েড করতে হবে। তাছাড়াও আমরা দেখি অনেক সময় যে কোনো একটা এলাকা জুড়ে আমরা যে কোনো পুজো অনুষ্ঠানে বিশেষ কোনো একটা সাংস্কৃতিক প্রোগ্রাম না করে বড় বড় বক্স বা আওয়াজ সাউন্ড সিস্টেম এনে জায়গাটাকে একটা আমরা খারাপের দিকে নিয়ে যাচ্ছি। আগেকার দিনে আমাদের সমাজে ছিল কি, আমাদের যে নাটক গান, বাউল গান, যাত্রা গান, এগুলোর দ্বারা মানুষের কাছে একটা বার্তা পৌঁছাতো। আমাদের যেমন এই যে পজিটিভ বার্তা, আমাদের চেষ্টা এই আছে যে সমাজের যে সকল নেগেটিভ দিকগুলো আছে সেগুলিকে দূরীকরণ করে আধুনিক যুগেও কিন্তু সমাজের যে আধুনিক হয়েছে, কিন্তু অনেক জায়গাতে সমাজ এখনো পিছিয়ে রয়েছে, সেই ল্যাগিংগুলোকে দূর করতে হবে। এবং আমাদের এই যে পজিটিভ বার্তা, তার দ্বারা আমরা সমাজকে ডেভেলপমেন্ট করব, এইভাবে এগিয়ে যাব আমাদের এই প্রচেষ্টার দ্বারা। তাছাড়াও দেখুন কর্মসংস্থানের ক্ষেত্রেও বলি, যেমন আমাদের দেখা যায় কি কর্মসংস্থানের সময় কি করে, আমাদের স্টুডেন্টরা পড়াশুনো করে, তারপর জবের জায়গাতে না পেলে বিফল হয়ে যায়।
সে যে সেলফ নিজে কিছু করবে সেই জিনিসটা করতে পারে না। সেই উদ্দেশ্যে আমাদের রয়েছে মহিলা এন্টারপ্রেনারশিপ। আমাদের মাননীয় প্রেসিডেন্ট ডক্টর মলয়পীঠ মহাশয়ের মস্তিষ্ক প্রসিত এই যে মহিলা এন্টারপ্রেনারশিপ, এর দ্বারা কি হচ্ছে, সমাজের যে আমাদের যুবতী রয়েছে, অনেক সময় কি হয় যুবকরা কাজ পেলেও যুবতীরা কি হয় আমাদের বাড়ির বাইরে যেতে চায় না, নিজের এলাকাতেই কাজ করতে চায়। হ্যাঁ, মেয়েদের প্রবলেম থাকে, আদার্স স্টেটে যেতে পারে না, ঠিক আছে, এই প্রবলেমগুলো থাকে। তো আমাদের এই প্রবলেমগুলোকে দূরীকরণ করার জন্যই রয়েছে আমাদের মহিলা এন্টারপ্রেনারশিপ, যেটা আমাদের প্রত্যেক দিনই আলোচনা সভা হয়। আপনারা হয়তো সবাই জয়েন করেন বা সবাই এই মিটিংয়ে থাকবেন। এইভাবেই আমরা চেষ্টা করি যুব সমাজকে সকলকে একত্রিত করে সমাজের সকল শ্রেণীর মানুষকে এক লাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যাতে সমাজ ডেভেলপমেন্ট ঘটে এবং একটা আধুনিক সমাজ ঠিকভাবে গড়ে ওঠে। একদমই তাই, স্যারের কথাবার্তায় খুব স্পষ্ট যে আমরা যুবক বা যুবতী যেই হই না কেন, যারা আমরা টিনেজার, সকলকে এগিয়ে আসতে হবে সমাজের উন্নয়নের ক্ষেত্রে, সমাজের স্বার্থে, নিজেদের ভালো থাকার স্বার্থে, পরিবেশকে ভালো রাখার স্বার্থে। আরেকটি বিষয় আমার মাথার মধ্যে ঘুরঘুর করছে, সেটা হচ্ছে যে আপনি এত সুন্দর করে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, যে কোনটা জিজ্ঞাসা করবো আর কোনটা করবো না বুঝেই উঠতে পারছি না। যে টেকনোলজি যেটা রয়েছে, আপনি যেটা বললেন যে আধুনিকতা শিক্ষার ক্ষেত্রে যে টেকনোলজির যে ইউজ হচ্ছে, সেই ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা সামঞ্জস্য রেখে কিভাবে সমাজ চলতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, দেখুন, যে আপনি যে টেকনোলজির কথা বললেন, বর্তমান সমাজে আমাদের বিভিন্ন টেকনোলজি, এআই টেকনোলজি এসেছে। এটার কিন্তু একটা ভালো দিকও রয়েছে এবং নেগেটিভ দিকও রয়েছে। তো আমাদের চেষ্টা থাকবে সবসময় কি ভালো দিকটাকে নেওয়া, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা হচ্ছে না, সবসময় মানুষ কি করছে, নেগেটিভ দিকটাকে ধরে ফেলছে। সেই জন্যই আমাদের এই পজিটিভ বার্তা, যে সমাজের পজিটিভ ডেভেলপমেন্ট করার জন্য। তো আমাদের যে এআই টেকনোলজি বা তাছাড়াও আমাদের যে মেটাভার্স রয়েছে, মেটাভার্সের দ্বারা, হ্যাঁ, টেকনোলজির দ্বারা ক্লাস আমরা বর্তমান সমাজে যুব সমাজকে দিয়ে থাকি। এই মেটাভার্স টেকনোলজির দ্বারা ধরুন আমি এখানে ধরুন ফিল্ডের যে কোনো কাজ, ধরুন আমি এখানে মেটাভার্স টেকনোলজির দ্বারা বসে বসে সেই কাজটাকে আমরা করতে পারবো। বা স্যার যেটা বলে থাকেন এআই এর দ্বারা ভাষার পরিবর্তন, কোনো একটা ধরুন ভাষা আমরা বুঝতে পারছি না, সেই ভাষাটাকে ট্রান্সলেট করবো আমরা এআই এর দ্বারা। এইভাবে যেগুলোর ভালো দিক আছে টেকনোলজি, সেই দিকগুলোকে যুব সমাজকে আয়ত্ত করতে হবে এবং নেগেটিভ দিকগুলোকে সরিয়ে ভালো দিককে আয়ত্ত করে সমাজকে ডেভেলপমেন্টের কাজে নিয়ে যেতে হবে। এইভাবে আমরা কাজ করে চলেছি। একদমই তাই। আমাদের এই পজিটিভ বার্তা অনুষ্ঠানে আজকের আলোচনায় আমরা খুবই স্পষ্টভাবে স্যারের কাছ থেকে শুনলাম যে আধুনিক সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা কিরকম থাকা উচিত, সেটা সমাজের যে কোনো দিক থেকেই হোক না কেন। আপনাকে স্যার রিকোয়েস্ট করব, এই পজিটিভ বার্তার মঞ্চ থেকে যুব সমাজকেই বলুন, আমাদের সমাজকেই বলুন, ছোট ছোট বাচ্চা থেকে সকলকে কি পজিটিভ বার্তা আপনি দিতে চান? হ্যাঁ, দেখুন, আমি যুব সমাজের ক্ষেত্রে আমি স্বামী বিবেকানন্দের আদর্শকেই তুলে ধরবো। তিনি বলেছিলেন, তার মত অনুযায়ী তিনি বলেছিলেন, তুমি যদি নিজেকে দুর্বল ভাববে তাহলে তুমি দুর্বলই থাকবে, তুমি যদি নিজেকে শক্তিশালী ভাববে তাহলে শক্তিশালী হয়ে উঠবে। তাই আপামর ভারতবাসী, ঘুমিয়ে না থেকে জাগো, উঠো এবং সমাজকে ডেভেলপমেন্টের কাজে নিয়ে চলো। এই সংক্ষিপ্ত বার্তায় আমি যুব সমাজকে দিতে চাই। খুবই ভালো, ধন্যবাদ স্যার আপনাকে। এত সুন্দর আমাদের বাণী স্বামী বিবেকানন্দের বলে যে পুরো বিষয়টা আমাদের সমাজ গঠনের ক্ষেত্রে আধুনিক সমাজকে যে উদ্দীপিত করার যে ভাবনা, আপনার দৃষ্টিভঙ্গি আমাদের দর্শক বন্ধুরা শুনলেন এবং আশা করি তারাও নিজেদেরকে যে মোটিভেট করার পজিটিভ ভাবে সেই সুযোগটা পেল আপনার মাধ্যমে। আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। আপনাদের মধ্যে যদি কেউ চান, যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, যে পজিটিভ বার্তার অনুষ্ঠানে আসতে এবং আপনার মধ্যে যে চিন্তা ভাবনা রয়েছে সেটা আমাদের সকলের মধ্যে শেয়ার করে নিতে, অবশ্যই যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আজকে এটুকুই, ধন্যবাদ।